তোমরা ইস্কন কিভাবে আসবে? তোমরা স্বর্গদ্বার থেকে সোজা মামা ভাগ্নে যে রেস্টুরেন্ট আছে ওটা পার করে যে দুটো কাকাতুয়া পড়বে, সেই কাকাতুয়ার দোকান পেরিয়ে এসেই ঠিক পুরুষোত্তম গৌড়ীয় মঠের অপোজিটেই দেখো এই হচ্ছে ইস্কন মন্দির। এখানেই তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, একদম খুব কাছেই হচ্ছে এই ইস্কন। তো নতুন যে কাকাতুয়া আছে তার পাশেই বাজার যেতে গেলে পড়বে এই ইস্কন। হ্যাঁ, ইস্কন আপনি এটা পুরীর ইস্কন ব্রাঞ্চ। এটা পুরী ইস্কন। হ্যাঁ, তো বলুন এখানে লোক যে আসবে কিভাবে বুক করবে? এখানে একটা ফোন নম্বরে কন্ট্যাক্ট নম্বর দেওয়া যাবে, ওই নম্বরে আগে থেকে বুকিং করতে হবে। কত আগে থেকে? মোটামুটি যখন ট্রেন টিকিট করছেন 3 মাস 4 মাস আগে করে বুকিং করতে হবে। আর এখানে থাকার রেট কিরকম? মিনিমাম 600 টাকা আছে। 600 টাকা রুম ডবল? না না না, সিঙ্গেল মানে ছোট রুম। হ্যাঁ, আর ডবল রুম এটা হচ্ছে 800 টাকা, 1000 টাকা। হ্যাঁ, এগুলো কি এর মধ্যে কি খাওয়া দাওয়া ইনক্লুড? না না, খাওয়া দাওয়া ইনক্লুড নেই, শুধু ঘর ভাড়া। আচ্ছা, খাওয়া কিরকম পড়বে? খাওয়া হচ্ছে লঞ্চ 100 টাকা, হ্যাঁ, ব্রেকফাস্ট 30 টাকা, হ্যাঁ, আর ডিনারটা আছে 80 টাকা। ব্রেকফাস্ট 30 টাকা। তাতে কি কি থাকবে? 5টা লুচি, হ্যাঁ। সবজি, ইডলি 5টা সবজি। আচ্ছা আচ্ছা, সব 5টা করে আর সবজি থাকবে। ইডলি খেলে ইডলি, লুচি খেলে লুচি থাকবে 30 টাকা। আর লাঞ্চের থালি তো আপনাদের নিরামিষ? সম্পূর্ণ আর পিওর ভেজ এখানে। আর লাঞ্চ নিতে গেলে কীরকম সিস্টেম কি? সকালে 8টা থেকে 9টার মধ্যে আসে বুকিং করে যেতে হবে। বুকিং করে যেতে হবে। মাথা পিছু 100 টাকা। হ্যাঁ। অন্ন ডাল 2 রকম সবজি, চাটনি, পাঁপড় থাকে। এই হচ্ছে আপনাদের ব্যবস্থাপনা। তাহলে একটু দেখে নিই একটা রুম কীরকম আপনাদের বলছি। আমাকে এক ভাই এখানকার যে রুমগুলো সেই রুমটা দেখাবে। বিল্ডিং আছে ভাই, এটা 3 তলা। আমি এখন 3 তলা বিল্ডিংয়ে উঠছি, দেখে নাও। তোমাদের আমি রুম দেখাবো, ইস্কন যে মন্দির। এই দেখো, আমি কিন্তু 2 বেডরুমে ঢুকছি, তাই তো ভাই? 2 বেডরুমে ঢুকছি, দেখে নাও। প্রথমেই আমি কিন্তু দেখাচ্ছি এখানকার বাথরুম যথেষ্ট বড়, দেখে নাও। বেসিন আছে, আয়নাও আছে, বিভিন্ন এই দেখো কমোড সিস্টেম আছে। এটা হচ্ছে বাথরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ারও কিন্তু আছে, দেখে নাও। এটা হচ্ছে বাথরুম। এবার চলো দেখাই রুমটা কিরকম। এই দেখো, রুমের মধ্যে ঢুকলাম। মোটামুটি 3 জন, 2 বেডরুম বলছে, কিন্তু 3 জন কিন্তু শোয়া যাবে, দেখে নাও। বেশ খোলামেলা। বারান্দায় ওখানে টপ ফ্লোর, কিন্তু জানলা খুললে কিন্তু বাইরে দেখা যাবে। দেখো, পাখা আছে। এসি টেসি তোমাদের নেই? নেই ভাই, এসি নেই। দেখো, এই বিছানা যেমন খাট হয়, আর এই দিকে আমার মনে হয় জানলা খুললে মনে হয় বাইরে দেখা যাবে, তাই তো? হ্যাঁ, সমুদ্র কই? এই দেখো, এইটা হচ্ছে বাইরে। এই দেখো, ফাঁক দিয়ে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। দেখার চেষ্টা করলেই দেখে নাও, এটা কিন্তু বাইরের প্রাকৃতিক পরিবেশ। কাছে কিন্তু বাজার টাজার সব পেয়ে যাবে। এই হচ্ছে রুম। এই রুমটার রেট কত ভাই? হ্যাঁ, হচ্ছে 620। আমি তোমাদের জানিয়ে দেবো কিভাবে তোমরা রুম বুক করবে, সব তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আমি এখন আছি ইস্কনের যে রুম, সেই রুমের মধ্যে। এই রুমটা দেখতে পাচ্ছ 620 টাকার রুম। তোমরা কিভাবে বুক করবে সেটাও আমি তোমাদের বলে দেবো। বাজারের কাছে একবারে, এখান থেকে কিন্তু দূরে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র কাছেই আছে। তোমরা কিভাবে বুক করবে সেটাও আমি বলে দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হাওড়া রামরাজাতলা থেকে। হাওড়া থেকে, মানে আমাদের ওই দিক থেকেই। খুব ভালো লাগে। তাই পাবলিক এখানে আসতেই পারে, কোনো অসুবিধা না, নেই। কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো, পজিশনটা খুব ভালো। পজিশনটা আমিও দেখতে পেলাম, ভালো। পাশ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, একদম বাজার সোজা, একদম সামনে মানে সমুদ্র, সামনেই বাজার, দোকান টোকান সবই আছে। হ্যাঁ, এই দেখো আর একটা রুম দেখে নাও। এই একটা রুম, এটা কি 2 বেডরুম? এখানেও দেখে নাও বাথরুমের এই সিস্টেম, বেশ ভালো। ওপরে 14টা রুম, দোনো।
মোট 14টা এনাদের রুম আছে। এটা হচ্ছে 2 বেডরুম, দেখে নাও। আর বাইরে থেকে দেখো কি সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে রুম, 2 বেডরুমের, ওই 620 ভাড়া, তাই তো? 2 বেডরুম, দেখে নাও যথেষ্ট বড়। দেখো মেঝেতে অনেকটা কিন্তু জায়গা আছে, দেখে নাও। এটা এন্ট্রান্স। মোট 14খানা রুম, 2টো তলা মিলিয়ে এদের 14খানা রুম আছে, দেখে নাও। এইরকম প্যাসেজগুলো আছে, দেখে নাও, যে বিভিন্ন প্যাসেজ, বেশ খোলামেলা, রৌদ্র কিন্তু ঢুকছে, কোনো অসুবিধা নেই। ভালো জায়গা, হ্যাঁ? পজিশন খুব ভালো, পজিশন খুব ভালো দাদা ভাই, না? একদম। আর এই রুম আছে, দেখো আরো একটা রুম তোমাদের দেখানোর চেষ্টা করছি। একটু ভিডিও বানাইতে আসছি, বলে নাও রুমের বিষয়ে। প্রভুর রুমে আসছি, এই যে প্রভুর রুম। এনারাও কিন্তু এখানে আছে আমাদের ইসকন দীক্ষিত শিষ্য, ওনার কাছ থেকে আমি কিছু শুনে নেবো এখানকার রুম সম্বন্ধে। দাদা ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি আসাম শিলচর থেকে এসেছি। আসানসোল? আসাম শিলচর। আসাম থেকে আসছেন? হ্যাঁ। বাপরে, আসাম শিলচর থেকে এই দাদারা এসেছেন, ইসকনের ভক্ত। হ্যাঁ। কিভাবে এখানে বুক করে এলেন? মানে এই যে অনলাইনে, অনলাইন না, আমার একটা বন্ধুরা ফোন করেছে কি, ফোন করে এখানে বুক করে হ্যাঁ, নিয়েছিলেন। হ্যাঁ। এই রুমে কজনের আছেন? 3 জন? আমরা 4 জন আছি বর্তমানে। 4 জন রুম আছেন, মানে ডবল বেডে 4 জনে, Double bed, মানে রুমগুলো যথেষ্ট বড়। ওরা বলে এনাফ এনাফ। আর এখানে কেমন লাগছে? আর কি বলবো, সব খুবই আনন্দ পাচ্ছে। রুম টুম পরিষেবা সবই ভালো? রুমের জন্য আমাদের কাছে কোনো অসুবিধা পাইনি। হ্যাঁ, খুবই আরাম লাগছে এবং খাদ্যের জন্য মানে ভোজনের জন্য ঠাকুরের প্রসাদও এখানে ব্যবস্থাপনা এখানে ব্যবস্থা আছে, খুবই কম রেটই কিন্তু এখানে সবকিছু আছে। খুব পরিচ্ছন্ন এবং আমাদের যে চাহিদা হ্যাঁ। নিরামিষ ভোজনই পাচ্ছে, নিরামিষ ভোজনই। সেটি আমাদের খুব একটি আনন্দ পাচ্ছে। আচ্ছা আচ্ছা। সস্তাতে পাওয়া যায়। রুম ভাড়া? হ্যাঁ 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 আমি অনেকে জিজ্ঞেস করি 1000-2000 টাকা, এখানে আমি 800 টাকাতেই পাচ্ছি সিজনে। হ্যাঁ হ্যাঁ। কত আপনাদের এই রুমটা আমি ভাড়া? 800 টাকা দিচ্ছি আমরা 4 জন। 800? এসে আর কম পাবে নাকি? হ্যাঁ, অনেক সুবিধা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন ইসকনের মন্দিরের মধ্যে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। ইসকনের যে মন্দির, সেই মন্দিরটা আমি দেখাচ্ছি। বাহ, দেখে নাও, এ তো ভীষণ সুন্দর, একদম খোলামেলা জায়গা। দেখে নাও, আমি কিন্তু দেখাচ্ছি বিভিন্ন যে পেন্টিংগুলো আছে, ওয়াল পেন্টিং, দেখে নাও কি দারুণ ওয়াল পেন্টিং। ভিডিও বানাইতে চাই। আরতির টাইমটা বলো, আরতি কখন হয়? হ্যাঁ, 6:15 থেকে সন্ধ্যা আরতি, আর দিনে? আচ্ছা ঠিক আছে, ওকে। আমি দেখে দিচ্ছি ওয়াল পেন্টিংগুলো, তোমরা দেখে নাও। আমি কিন্তু এখন আছি ইসকনের মন্দিরে, দেখে নাও। এখানে সন্ধ্যা আরতি হয় 6:15 থেকে। ইসকন মন্দিরে সন্ধ্যা আরতি হয় 6:15 থেকে। দেখো এখানে বিভিন্ন কিছু ব্যবস্থাপনা আছে। আমি এখানকার যে টাইমিংগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। এখানে কিন্তু বিভিন্ন টাইমের যে চার্ট দেওয়া আছে, সেই চার্টটা তোমাদের আমি দেখাচ্ছি, দেখে নাও। চলে যাচ্ছি, এখানে যে সুন্দর রাধা কৃষ্ণর বিগ্রহ আছে, দেখে নাও কি সুন্দর রাধা কৃষ্ণর বিগ্রহ, সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। অপূর্ব, দেখে নাও এর কাজটা একবার দেখে নাও। এই মন্দিরের সূক্ষ্ম যে ছোট ছোট কাজটা, সেটা দেখে নাও। বিভিন্ন কিন্তু এখানে দেবদেবী রাখা আছে, ইসকন দীক্ষিত, দেখে নাও। স্বামী প্রভুপাদা, দেখে নাও, স্বামী প্রভুপাদা, জয় স্বামী প্রভুপাদা, দেখে নাও। আর এটা আছে দেখে নাও এনাদের স্ট্যাচু। এই হচ্ছে এনাদের রান্নার ব্যবস্থাপনা, দেখে নাও। বিভিন্ন ধোয়া টোয়ার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে নাও। এখানে রান্নার ব্যবস্থাও আছে, দেখে নাও। এখানে চুল্লি হিসেবে বিভিন্ন রান্না আছে, দেখে নাও। চুল্লিতে কিন্তু রান্না হয়, দেখে নাও। রান্নার ব্যবস্থা
হ্যাঁ পাবে, পাবে। বাহ 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 বাহ, দেখুন প্রভু নিজেই কিন্তু আমাদের পুরি অর্থাৎ লুচি ছাকছেন, দেখে নিন। এটা আমরা ইন্টারন্যাশনাল লেভেলে বাহ 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 বাহ। সবাই জানে, সবাই জানে। বাবুল মাতাজি হ্যাঁ 10,000 লোকজনের রান্না করে দেবে। কত জনের? 10,000 লোক 10,000 জনের? একা। হ্যাঁ আপনি 10,000 জনের রান্না করে দেবেন? আমি একা কাম করব, টিম মানে আছে। সহযোগিতা করবে কিন্তু আপনি টিম আছে, পারবেন। টিম আছে। কিন্তু ওকে ওকে ওকে। এখনো এই এখানে কি আপনাদের এখানে ইডলি ফিডলি সব তৈরি সব করার আছে, সিস্টেম ইডলি, আছে? পুরি সব কিছু আছে। এটা এখনো কি সকালের ব্রেকফাস্টই চলছে? হ্যাঁ, বেশি চান্সে একটা জন লোক খাচ্ছে। একদম সবাই এখনো দেখো ভাইরা বিভিন্ন লুচি করে যাচ্ছে, ব্রেকফাস্ট চলে যাচ্ছে। আলু পোস্ত, ভাত ডাল দুটো সবজি হবে আর চাটনি পাঁপড় পায়েস বাহ দারুন দারুন। এই থালিটা কি 100 টাকা 100 টাকা করে। মাত্র? আচ্ছা দেখে নাও ভাইরা, 500 টাকা। দেখে নাও আলু ছিলছে, দেখে নাও। বিভিন্ন কিন্তু এখানে সবজি ওরকম করা আছে, দেখে নাও বিভিন্ন সবজি দেখো একদম টাটকা। এটা ইয়েরে হ্যাঁ? রান্নাঘর। এটা রান্নাঘর, মানে এখানে পরিকাঠামো খুব ভালো। ওকে ওকে। দেখো কিভাবে এই ভাই লুচি বেলছে, দেখে নাও, আমার তো খুব ভালো লাগছে। দেখে নাও দেখে নাও, সকাল আর টিফিন হচ্ছে, আজকে টিফিনে আছে লুচি, তাই তো ভাই? লুচি আর ইডলি, ডাল বড়া আলু চপ সমোসা আর সন্ধ্যাবেলা হয় লঙ্কা বাহ বাহ বাহ। এই দেখে নাও, এই ভাইয়েরা সব জামশেদপুর থেকে এসেছে ইসকনের দীক্ষিত। লজ্জা পাচ্ছে কিন্তু দেখো এরা কি কি খেলো, বাংলাকে জানে, বলবে কি কি খেলো, বাংলাকে জানে, বেঙ্গলি ये जानता है कि বেঙ্গলি বলো কি কি খেলে আজকে টিফিনে? লুচি, লুচি আচ্ছা ঘুগনি, আর ইডলি চাটনি ইডলিও খেয়েছো, আর কি খেলে? বড়া বড়া, সবই খেলে? বাহ বাহ বাহ, সবই খেলে। তার জামশেদপুরে ইসকনের ভাইরা এখানে বিভিন্ন অনেকজনই এসেছেন, এরা কিন্তু টিফিন করছে। দেখে নাও সকালের টিফিন, আমি সকালে এসেছি তাই এদের কী কী টিফিন হয়েছে জেনে নিয়েছি। অনেকজন এসেছে দেখো, দেখে নাও অনেকজন অলরেডি ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে। দিদি ভাইয়েরা কুপন নিতে এসেছেন ইসকনে, ওনারা এখানকার প্রসাদ গ্রহণ করবেন, সেই জন্য কুপন নেবেন। কলকাতায় আমরা থাকি, তাই আমি তো কলকাতারই ইসকনের মেম্বার, লাইভ মেম্বার। তাই এই যে দাদা ইসকনের লাইভ মেম্বার, আপনি কি তাহলে তো এখানে প্রায়ই আসেন? অনেকদিন পরে এলাম, আগে একবার আগে এসেছিলেন, মানে এখানকার খাওয়া দাওয়া এখানে খান। দেখে নাও এই দিদি ভাইয়েরা কিন্তু ইসকনের দীক্ষিত, মানে লাইভ মেম্বার, এনারা এখানে আজকে প্রসাদ গ্রহণ করবেন, তাই কুপন নিতে এসেছে। তো ওনাদের তো ভালোই লাগে, তাই আমরা তো ইনি পুরোই নিরামিষাশী, হ্যাঁ ওই জন্য অন্য কোথাও খাবে না, এখানেই খাবার। ভালো তো এই খিচুড়ির সাথে এটা কি খাবার ভাই খাচ্ছে? এখানকার ভাই চাটনি, খিচুড়ির সাথে চাটনি, এই খাবারটাও তোমাদের এখানে হয়? হয় তাই তো, বিভিন্ন টাইপের নিরামিষ খাবার হয়। দেখে নাও ভাই এই খাবারটা খাচ্ছে খিচুড়ির সাথে চাটনি। বন্ধুরা তোমাদের এই ইসকন মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এখানে এসে তোমরা দেখতে পারো কেমন লাগে। তো আমার তো খুব ভালো লেগেছে, তাই এভাবেই আমি পুরী ব্লগে একের পর এক ভিডিও দেখাতে থাকবো। তোমরা কিন্তু অবশ্যই এভাবেই দেখতে থাকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজ এখানেই রাখি।